আচ্ছা সবাই একটু দেখবো আমরা আমরা সবাই একটু দেখবো গত ক্লাসে আমরা শুধুমাত্র দেখেছিলাম এইচটিএমএল এর বেসিক জিনিস স্ট্রাকচার। গত ক্লাসে আমরা তেমন কিছুই দেখি নাই, এবং আমরা গত ক্লাসে যেগুলো দেখেছি এগুলো হচ্ছে আমাদের মানে জাস্ট বেসিক। ঠিক আছে, আমরা আজকে এইচটিএমএল এর কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখবো যেগুলো আমাদের আসলে কাজ করতে গিয়ে লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাইবো ক্লায়েন্টের জন্য বা কারোর জন্য, তখন আমাদের কি করতে হয়? আমরা যে কোনো জায়গায় আমি যখন একটা ডিজাইনের কাজ শুরু করতে যাচ্ছি, তাই না, তখন আমার প্রধান কাজ কোনটা? যখনই আমি কোনো একটা ডিজাইনের কাজ করতে যাচ্ছি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটের ডিরেক্টরি তৈরি করা। ওয়েবসাইটের ডিরেক্টরি তৈরি করব কিভাবে? আমি কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করব, তাই না? যে ফোল্ডারের ভিতরে ওয়েবসাইটের সকল ফাইলগুলো জমা থাকে সেই ফোল্ডারটাকে কি বলা হয়? ডিরেক্টরি বলা হয়। আচ্ছা, আমি তো এখানে ওয়েবসাইটের ডিরেক্টরি না, ক্লাসের ডিরেক্টরি বানাবো। ক্লাস 11, ওকে, ওয়েবসাইট বা যে কোনো নামে দেওয়া যায়, ওকে। আচ্ছা, এবার আমার এখানে এইচটিএমএল এর কোডিং করার জন্য কি তৈরি করতে হবে? এইচটিএমএল এর একটা ফাইল তৈরি করতে হবে। তাহলে এইচটিএমএল ফাইল তৈরি করব কিভাবে? আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে যে টেক্সট ডকুমেন্ট, বাট আমরা শর্টকাট ওয়েতে যাওয়ার চেষ্টা করব। ডব্লিউটি, নাইস। ইনডেক্স ডট টেক্সটটা কেটে দিতে হবে। ইনডেক্স ডট এইচটিএমএল, ক্লিয়ার? এবার এই ফাইলটাকে যদি আমরা রান করি তাহলে দেখবো এটা ব্ল্যাঙ্ক, ভিতরে কিছু নাই। কেন কিছু নাই আমাকে কি বলবেন? আমি একটা ফাইল তৈরি করেছি, শুধুমাত্র একটা ফাইল তৈরি করেছি, বাট কি করি নাই, এটার ভিতরে আমি কোনো কিছুই লিখি নাই। আচ্ছা, এখন এটার মধ্যে যদি আমি কিছু করতে চাই বা কিছু লিখতে চাই, আমরা জানি যে নোটপ্যাড প্লাস প্লাসটা খুবই পাওয়ারফুল একটা এডিটর, বা সাবলাইম টেক্সট এডিটর, এই দুটোর যে কোনো একটা ইউজ করা যায়। আমরা একটা সময় সাবলাইম দেখবো শেষের দিকে, কোডিং লেভেলে শেষের দিকে সাবলাইম দেখবো। এখন কোনটা দেখতে চাই আমরা? নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, দেখেন ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এবার আমি এটা হচ্ছে আমার আউটপুটটা, ঠিক না? এই ফাইলটার আউটপুটটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি আমার ইনপুটটা, বা ভিতরে আমাকে লিখতে হবে এখন, রাইট? এখন HTML5 এর স্ট্রাকচারটা আমাকে কে কে বলতে পারবেন? হাত তোলেন বড় করে। আচ্ছা, অনেকে বলতে পারবো আমরা, ঠিক আছে। HTML5 এর স্ট্রাকচার, আলামিন মোল্লা, বসেন বসেন বসেন, দাঁড়ান মতো করে। এবার বলেন স্ট্রাকচারটা কিভাবে লিখবো আমরা? তারপর কোথায় হেড? ভিতরে, বাইরে? তারপর হচ্ছে হেড, দেন হেড শেষ করবো। তারপর বডি শুরু করব, বডি শেষ করব, ক্লিয়ার? হেডের ভিতরে থাকবে টাইটেল, ওকে, টাইটেল শুরু করব, টাইটেল টেক্সট শেষ করব মানে হচ্ছে স্ল্যাশ, দেন বডির ভিতরে হবে আমার মেইন ডিজাইনটা। এখানে আরো কিছু কাজ করতে হয়, কি কি সেটা বলেন? আরো কিছু কাজ এখানে করতে হয়, সেগুলো কি কি? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, বেসিক, বাট এটা কোনো কোনো ওই যে ভার্সনের মধ্যে পড়ে নাই এখনো। কি করবো এখন? আর কি কি করতে হবে এখানে বলেন? HTML এর উপরে আরেকটা ট্যাগ লাগবে। হ্যাঁ বলেন, আপনি বলেন। আচ্ছা, উনি বলুক, দেখি বলেন। আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ, HTML, দেন আরো কিছু আছে, আরো দুটো জিনিস আছে, রাইট? কি সেটা বলেন? আচ্ছা, পাশের জন আলামিন মোল্লা, আপনার পাশের জন কি নাম আপনার? জাকির হোসাইন। আচ্ছা বলেন জাকির হোসেন, এখানে আর কি কি জিনিস বাকি আছে? আপনি ছিলেন কালকে ক্লাসে। হ্যাঁ, মেটা কোথায়? আচ্ছা হ্যাঁ, টাইটেলের উপরে কি ট্যাগ লিখবো আমরা? বসে 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 বলেন। মেটা ট্যাগ, রাইট। কি লিখবো এখানে?
ক্যারেক্টার সেট UTF 8 UTF 8 এটার কেন UTF 8 আপনি ইউনিকোড সাপোর্ট করার জন্য বাংলা না অ্যাকচুয়ালি বাংলা না ইউনিকোড সাপোর্ট করার জন্য আপনি ফেসবুকে বা যে কোনো জায়গায় যান দেখবেন আরবি লেখা যায় সেখানে হিন্দি লেখা যায় বা যে কোনো চাইনিজ লেখা যায় পর্যন্ত তাই না এখন এই ইউনিকোডগুলো সাপোর্ট করবে যদি এটা আপনি লিখেন আমরা গত ক্লাসে অলরেডি প্রমাণও পেয়েছি এটা না থাকলে ইউনিকোডগুলো সাপোর্ট করে না ঠিক আছে আচ্ছা আর কিছু কি বাকি আছে এখানে কি সেটা HTML ট্যাগের ভিতরে ল্যাঙ্গুয়েজ ল্যাং লিখবো আমরা EN US প্রত্যেকটা দেশের ভাষার একটা কোড আছে বাংলাদেশে হচ্ছে BNBD বুঝতে পারছেন BNBD প্রত্যেকটা দেশের ল্যাঙ্গুয়েজ কোড পাওয়া যায় এখন কোনটা US এর ইংলিশ জি রেড হয়ে যায় বাট আমি যদি পুরোটা দেওয়ার পরে এটা পুরোটাই তো লাল শুকায় পুরোটাই এখন ভিউ করতে হ্যাঁ ওই ব্রাউজারে কি আপনার শর্টকাট দিয়ে কি ওই করা যায় তাড়াতাড়ি কোনটা শর্টকাট দিয়ে কি তাড়াতাড়ি একটা বাটন করে দাও এডিট করে দাও যাতে আমি মোজিলাতে ডাইরেক্ট অ্যাক্টিভ হয়ে দেখতে পারি হ্যাঁ করা যায় আচ্ছা কোন লাল থাকে এখন আর আপনার যেটা মনে হচ্ছে এই আশ্চর্যবোধক চিহ্ন মিসিং থাকতে পারে ঠিক আছে আপনার যেটা ঘটতে পারে কোনটা আপনার এটা ছিল না তার মানে আপনার আশ্চর্যবোধক চিহ্ন নাই সেজন্য আপনি লেখা দেখে আশ্চর্য হয়ে গেছিলেন ঠিক আছে এটা হতে পারে ক্লিয়ার যাই হোক আমাদের বেসিক স্ট্রাকচার শেষ এবার আমরা শিখবো খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট ট্যাগগুলো শিখবো আমরা সব ধরনের কাজ করবো কোথায় এই বডি ট্যাগের মধ্যে আমাদের হেড ট্যাগের মধ্যে অনেক কাজ করতে হবে থাকবে আমাদের বাট মেইন কাজগুলো করব কোথায় বডি ট্যাগের মধ্যে করব আর কি চলেন কাজ শুরু করা যাক ওকে গত ক্লাসে আমরা দেখেছিলাম বি ট্যাগ আমরা বোল্ড দেখেছিলাম গতটাকে আমরা দেখেছিলাম আই ট্যাগ ইটালিক গত ক্লাসে আমরা দেখেছিলাম ইউ ট্যাগ আন্ডারলাইন এরপরে গত ক্লাসে শিখেছিলাম আমরা বিয়ার ট্যাগ আমরা শিখেছিলাম বিয়ার ট্যাগ আমরা শিখেছিলাম বিয়ার ট্যাগ কোনটা সবগুলোতে ব্রেক দিলাম যাতে করে আমাদের এখানে দেখা যায় আর আপনি জানতে চাচ্ছিলেন আজিম এই যে এক চাপে কিভাবে এই যে কন্ট্রোল অল্টার শিফট এক্স আচ্ছা হ্যাঁ আচ্ছা যাই হোক এবার আপনি যদি রান করেন আসছে দেখছেন বোল্ড ইটালিক আন্ডারলাইন আমরা কি শিখেছিলাম গত ক্লাসে আমরা শিখেছিলাম H1 ট্যাগ শিখেছিলাম H1 ট্যাগ H2 ট্যাগ এগুলো সব হচ্ছে হেডিং ট্যাগ ওয়েবসাইটে অনেক সময় টাইটেল লেখার জন্য কি করা লাগতে পারে হেডিং ইউজ করা লাগতে পারে আমরা যখন ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট করতাম টাইটেল লিখতাম না প্রত্যেকটা পোস্টের একটা টাইটেল ছিল না টাইটেলগুলো বসতো কোথায় হেডিং ট্যাগের মধ্যে H2 H3 এরকম কোনো একটা ট্যাগের মধ্যে থাকতো আচ্ছা আমরা হেডিং H1 মানে হচ্ছে কি হেডিং 1 আমরা 1 1 2 3 4 5 6 H2 মানে হচ্ছে একটু কম দামি হেডিং H3 মানে হচ্ছে কি আরেকটু কম দামি মানে কম দামি না অ্যাকচুয়ালি মানে মূল মানে গুরুত্বের দিক থেকে একটু কম ঠিক আছে H4 মানে হচ্ছে কি আরেকটু কম H5 মানে হচ্ছে কি আরেকটু কম গরিব না H6 মানে হচ্ছে কি সবচেয়ে মূল্যহীন খবর থাকে না ওই যে চোখে দেখা যায় না আচ্ছা এখন আমরা হেডিং গুলো রাখবো কোন ট্যাগগুলোর মধ্যে H ট্যাগের মধ্যে H1 থেকে 6 পর্যন্ত হেডিং ট্যাগ পাওয়া যায় এবার আপনি যদি রিলোড দেন দেখেন আপনি যখনই H1 H2 এর মধ্যে কোনো কন্টেন্ট রাখবেন লেখা রাখবেন অটোমেটিক্যালি সেগুলো কি হয়ে যায় প্রায়োরিটি বেশি ব্রাউজার প্রায়োরিটি বেশি দেয় এবং লেখাগুলো অটোমেটিক্যালি কি হচ্ছে দেখেন বোল্ড হয়ে যাচ্ছে কিন্তু লেখাগুলো অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাচ্ছে ওকে এবার আমরা গত ক্লাসে শিখেছিলাম পি ট্যাগের কাজ কি আমাকে বলেন তানজিলা আহমেদ বলেন আপনার না কন্টেন্ট ডিটেইলসে থাকে সেটা না ডিটেইলস কন্টেন্ট প্যারাগ্রাফ আকারে থাকে
ঠিক আছে? পি ট্যাগের কাজ কি? আপনার কোনো কন্টেন্ট, ওই বিশাল বড় কোনো কন্টেন্ট, এগুলো প্যারা আকারে যদি আপনি রাখতে চান, মানে প্যারা আকারে বলতে প্যারাগ্রাফ আকারে, সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে কিসের মধ্যে? পি ট্যাগের মধ্যে। পি ট্যাগের মধ্যে মানে হচ্ছে প্যারাগ্রাফ আকারে থাকবে। এত কিছু আছে কেন? আচ্ছা, আমরা সবাই একটু সাবধানে থাকবো, ঠিক আছে? মানে যেখানে যাই। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা যখনই কোনো একটা লেখা প্যারা 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 মানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে রাখতে চাইবো, তখন কি করবো আমরা? আচ্ছা, এটা হচ্ছে এনকোডিং থেকে UTF-8 সিলেক্ট করি নাই, আসছে একটা প্যারাগ্রাফ, আবার একটা পি প্যারাগ্রাফ। আমি পি ট্যাগের মধ্যে ওই সমস্ত কন্টেন্টগুলো রাখতে চাই যে কন্টেন্টগুলো আমি প্যারা প্যারা মানে প্যারাগ্রাফ আকারে রাখতে চাচ্ছি আর কি। এই যে দেখেন, একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এটা ওই CSS যখন শিখবো আমরা সুন্দর করে কলাম আকারে, আমরা কলাম কলাম আকারে রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার মানে HTML মানেই হচ্ছে ভাঙাচোরা ডিজাইন, ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লাসের প্রথম দিন আমরা দেখেছিলাম HTML মানে হচ্ছে চেহারা দেখলে মনেই হবে না এটা কোনো ওয়েবসাইট, CSS আসলে ডিজাইনটা একটা ঝাঁকালো ডিজাইন হয়ে যায়, বুঝতে পারছেন? ওকে, এবার আমরা মোটামুটি ভাবে এই ট্যাগগুলোর কাজ দেখেছিলাম, রাইট? আজকে জি আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। উনি যেটা বলেছেন যে ভাই আমি তো বাসায় গিয়েছিলাম, বাসায় যে একটা কাজ করেছিলাম, পি ট্যাগের মধ্যে আমি বিশাল বড় একটা প্যারাগ্রাফ রেখেছিলাম, কিন্তু ভাইয়া যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এটা এমনে দেখা লাগে, এমনে এমনে। হ্যাঁ রাইট, এটা হচ্ছে আপনার এই অবস্থা হলে একটু সমস্যা না। এটা এটা সলভ করবো কিভাবে দেখেন, ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, যখন ওয়ার্ড র্যাপ করে দিবেন তখন কি হবে? নিচে 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 শো করবে, ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ভিউ থেকে কোথায়? ওয়ার্ড র্যাপ, রাইট। এই দেখেন এইভাবে আসছে, এখন এইভাবে এইভাবে বিশাল বড় লাইন। এখন আপনি চাচ্ছেন এটা এই স্ক্রিনের মধ্যে থাকুক, এভাবে না চলে যাক, ঠিক না? তাহলে আমরা কি করে দিব? ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, ঠিক আছে? ওকে, এবার আমরা আরো কিছু ট্যাগ শিখবো। দেখেন আমরা গত ক্লাসে শিখেছিলাম, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? যে প্রথম যখন HTML মানে ওয়েবসাইটগুলো বানানো হতো শুধুমাত্র HTML দিয়ে বানানো হতো, একটা নিউজ যে কোনো একটা হেডিং ট্যাগে রাখা হতো, তার নিচে কি রাখা হতো? তার নিচে হচ্ছে কন্টেন্টগুলো রাখা হতো, ঠিক আছে? যেমন আমাদের এখানে একটা কাজ করি, আমরা এই হেডিংটা রাখলাম আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় অভিযানের অংশ হিসেবে। আচ্ছা, আমি লিখলাম, এটাই দিলাম টাইটেল, ঠিক আছে? এখানে একটা কাজ করি, অনেকগুলো বিয়ার দিয়ে দিই যাতে একটা নিউজ নিউজ মনে হয়। আচ্ছা, এবার একটা রিলোড দেন। আচ্ছা, এটা H6, তো H6 না দিয়ে কি দিব আমরা? H1 দিয়ে বিশাল বড় হেডিং হবে, ঠিক আছে? আইন শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন জায়গায় চলা অভিযানের অংশ, এটা হচ্ছে আমার নিউজের টাইটেল। নিচে হচ্ছে কি? নিউজের কন্টেন্ট গুলা। আচ্ছা, আস্তে আস্তে যখন দেখেন আমাদের ব্যাপারটা এরকম, আস্তে আস্তে আমাদের সময় যাচ্ছে, আমাদের কিন্তু মনের চাহিদা বাড়ছে। আমাদের একটা সময় মানে মানে যখন ওয়েবসাইটগুলো শুরু হয়, একটা সময় মানুষের ইচ্ছা হলো না ওয়েবসাইটে কি থাকবে, এখন ইমেজ থাকবে। কি থাকবে? ইমেজ। ওয়েব পেজে এখন ইমেজ থাকবে। একটা সময় মানুষের ইচ্ছা থাকে যে ভিডিও থাকবে, বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি আমার এই নিউজে একটা ইমেজ থাকুক, মানে আমার ওয়েব পেজে কি থাকুক? একটা আইন শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন জায়গায়, এটা ঠিক নিচে কি থাকুক? একটা ইমেজ থাকুক। কোন ইমেজটা? ইমেজটা। তাহলে ইমেজটা চলেন সেভ করা যাক। হ্যাঁ হ্যাঁ, আমি আপাতত একটা কাজ করতে পারি, ডেস্কটপে নিয়েও রাখতে পারি চলে। কোথায়? এই যে ইমেজ, ঠিক আছে? এই হচ্ছে ইমেজ। এখন দেখেন আমি চাচ্ছি কি হোক, এই ইমেজটা আমার ওয়েব পেজে চলে আসুক, ইমেজটা আমার ওয়েব পেজে চলে আসুক। এখন আমি চাচ্ছি টাইটেলের নিচে এবং প্যারাগ্রাফের উপরে কি চলে আসুক? ইমেজটা চলে আসুক। এখন আমাকে তো কার সাথে কথা বলতে হবে? ব্রাউজারের সাথে কথা বলতে হবে। কোন ভাষায়? HTML ভাষায়। তাহলে লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে? লেস দেন গ্রেটার দেন। এবার ভিতরে আসেন, আমার চাচ্ছি আমি ব্রাউজারকে বলে দিব, ওহে ব্রাউজার তুমি আমার ওয়েব পেজে কি নিয়ে আসো? একটা ইমেজ নিয়ে আসো। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন এই যে তুমি একটা ইমেজ নিয়ে আসো, এটা বলবো আমরা কিভাবে?
ট্যাগ দিয়ে বলতে হবে। আপনি এইচটিএমএল এর ভাষায় যখনই কোনো কিছু বলতে চাইবেন কি দিয়ে বলবেন? ট্যাগ দিয়ে বলবেন, ঠিক আছে? এখন ট্যাগের নাম কি? আইএমজি। যখনই আপনি আপনার ওয়েব পেজে কোনো ইমেজ নিয়ে আসতে চাইবেন, ট্যাগের নাম কি? আইএমজি ট্যাগ। এখন একটা রিলোড দিলেই দেখবেন আপনার এখানে একটা ইমেজ। এখন একটা রিলোড দিলে কি দেখবেন? আপনার এখানে একটা ইমেজ আসছে। ইমেজ আসছে? কই আসছে? আচ্ছা, আমার যখনই ওয়েব পেজে কোনো ইমেজ নিয়ে আসতে চাইবো, ট্যাগের নাম কোনটা? ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ। এখন আমি রিলোড দিলাম, আর দেখেন ইমেজ আসছে? আসছে ইমেজ? আসছে? আসে নাই। কেন আসে নাই? দেখেন আমার এই যে ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটাকে ধরে আমার কোথায় নিয়ে যেতে হবে? আমার ওয়েবসাইটের ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে না? আমার ওয়েবসাইটের ডিরেক্টরিতে এনে রাখছি, দেখেন এই হচ্ছে আমার ওয়েবসাইটের ডিরেক্টরি। মানে কি, ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে ইমেজটাকে রেখে দিলাম। এটার নাম দিব কি আমরা? ইমেজের একটা নাম দেন, জঙ্গি। জঙ্গি, ঠিক আছে? এবার এখন তো আমার ইমেজটা কোথায় আছে? আমার ইমেজ ডিরেক্টরিতে আছে, প্লাস আমি আইএমজি ট্যাগ ইউজ করেছি, ঠিক না? আইএমজি ট্যাগ ইউজ করেছি না? এখন যদি আপনি রিলোড দেন তাহলে দেখবেন আপনার ইমেজ আসছে। আসছে ইমেজ? দেখেন এবার দেখেন আমি যখন আইএমজি ট্যাগ এখানে ব্যবহার করছি, যখনই আইএমজি ট্যাগ ব্যবহার করছি, যখন রিলোড দিচ্ছেন, দেন রিলোড দেন, ঠিক আছে, রিলোড দেন। এখন আইএমজি ট্যাগ বলতেছে, ভাই আমাকে যে আনসো ইমেজ আনার জন্য, আমি কোন ইমেজ নিয়ে আসবো? আমাকে যে ইমেজ, আমি যখন আইএমজি ট্যাগ এখানে ব্যবহার করছি, তখন এই আইএমজি ট্যাগ আমাদের সাথে কথা বলতেছে, সে বোঝাচ্ছে যে তুমি যে আমাকে এখানে নিয়ে আসছো, আমি যে একটা ইমেজ নিয়ে আসবো ধরে, আমি কোন ইমেজ নিয়ে আসবো? কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলা আপনি ব্যবহার করলেই কথা শুনবে না, তাকে ঘাড় ধরে বলে দিতে হবে, ও হে ইমেজ ট্যাগ, তুমি এই যে এই ইমেজটা ধরে নিয়ে আসো। বুঝতে পারছেন? আপনি H1 ট্যাগের বি ট্যাগের মধ্যে যাই লিখবেন সেই লেখাটা কি হয়ে যাবে? বোল্ড। আপনি আই ট্যাগের মধ্যে যা লিখবেন সেই লেখা কি হয়ে যাবে? ইটালিক। আপনি ইউ ট্যাগের মধ্যে যে কথাটা লিখবেন সেই লেখাটা কি হয়ে যাবে? আন্ডারলাইন। এখন H1 H2 H3 যাই লিখবেন ওরা কি হয়ে যাবে? হেডিং। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোকে আপনি লিখলেই সে কথা শোনে না, তাকে ঘাড় ধরে বলে দিতে হয়। এখন আমি চাচ্ছি আমার এই জায়গাটায় টাইটেলের ঠিক নিচে, কন্টেন্টগুলো ঠিক উপরে একটা ইমেজ আসুক, ঠিক না? এটার জন্য আমরা কি ট্যাগ নিয়েছি? ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ। কিন্তু আইএমজি ট্যাগ আনার পরেও আমার ইমেজকে এখানে শো করছে না। এখন ইমেজ শো করছে না, আমি ডিরেক্টরির মধ্যে ইমেজটা নিয়ে রাখছি, ঠিক না? এখন আমরা জানি কিছু কিছু ট্যাগ আছে যাদেরকে কি করতে হয়? আপনার সেই ট্যাগ ব্যবহার করলে সে কথা শুনবে না, তাকে ঘাড় ধরে বলে দিতে হবে যে ওহে আইএমজি ট্যাগ, তুমি একটা ইমেজ নিয়ে আসো। কোন জায়গা থেকে ইমেজ নিয়ে আসবা? এসআরসি, সোর্স। এসআরসি মানে কি? সোর্স। তুমি যে ইমেজ নিয়ে আসবা, কোন সোর্স থেকে ইমেজ নিয়ে আসবা, বুঝতে পারছেন? সোর্স লিখে এখন কোন জায়গা থেকে সেই ইমেজটা ধরে নিয়ে আসবে সেটা এখানে বলে দিতে হবে। কোন জায়গা থেকে? দেখেন আমি আইএমজি ট্যাগ লিখেছি কোথায়? কোন ফাইলে লিখেছি? আইএমজি ট্যাগ লিখেছি এইচটিএমএল ফাইলে, এই জায়গাটাতে। এখন ইমেজটা আছে কোথায়? না, জঙ্গি তো ঠিক আছে। ইমেজটা আছে কোথায়? আইএমজি ফাইল মানে এইচটিএমএল ফাইলটা যেখানে আছে ইমেজটা ঠিক সেখানেই আছে, ঠিক না? আইএমজি আমার সেখানেই আছে। তাহলে শুধুমাত্র এই ফাইলের নামটা লিখে দিলেই আমার ইমেজটা চলে আসবে। ইমেজের নাম কি? জঙ্গি ডট জেপিজি। বুঝতে পারলাম? জঙ্গি ডট জেপিজি। এখন আপনি একটা রিলোড দেন, আপনার ইমেজ চলে আসছে। অনেক কঠিন? কঠিন, রাইট? অবশ্যই অবশ্যই। যদি একটা ফোল্ডার মধ্যে রাখি তাহলে আমরা কি করব? কিন্তু এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে। আমার এখন ইমেজ এখানে এনে রাখলাম আমি। এখন আমি যদি একটা ফোল্ডার লিখি, ফোল্ডার নাম দিলাম হচ্ছে IMAGS, ইমেজেস ফোল্ডার। হতে পারে না? আমার ইমেজটা কোথায় আছে? ইমেজেস ফোল্ডারে আছে। হতে পারে না? আমার ইমেজটা রাখা আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে। এখন আপনি যদি রিলোড দেন, ইমেজ কি আসবে? আসছে ইমেজ? না, এই আইএমজি ট্যাগ বলতেছে, আহারে ভাই তুমি যে ইমেজ, তুমি যে সোর্সটা দিলা সেই সোর্সটা আমি গিয়েছিলাম, যে আমি কি পাইছি? খালি, ঠিক না? সে দেখেন আমি কি এখানে কি লিখছি, আমি দেখেন জঙ্গি ডট জেপিজি নামে ফাইল খুঁজো, জঙ্গি ডট জেপিজি নামে। বাট সে হচ্ছে কোথায়? এই হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, সে এখানেই খুঁজতেছে জঙ্গি ডট
জেপিজি নামে একটা ফাইল সে খুঁজে বেড়াচ্ছে। সে এখানে কি জঙ্গি ডট জেপিজি নামে কোনো ফাইল আছে? কোথায় আছে ইমেজটা? ইমেজেস ফোল্ডারের ভিতরে জঙ্গি ডট জেপিজি। এখন আমাকে সোর্সে বলে দিতে হবে তখন, এটা ঠিক আগে ফোল্ডারের নামটা ইমেজেস ফোল্ডারের ভিতরে জঙ্গি ডট জেপিজি। ইমেজেস ফোল্ডারের ভিতরে জঙ্গি ডট জেপিজি নামে ফাইল খুঁজে বেড়াও। এখন কি সে পাবে? পাবে এখন? এখন যদি আপনি রিলোড দেন ফাইল কাজ করে? কোনো সমস্যা? আমরা বুঝতে পারলাম? শিওর? আচ্ছা, এবার আমার ফাইল আছে আলাদা আলাদা আইএমজি ট্যাগ, আলাদা আলাদা আইএমজি ট্যাগ। এবার ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি আরো একটা ফোল্ডার নিলাম, যে আমি জঙ্গি ডট জেপিজি কে কি করলাম? যে ফোল্ডারের ভিতরে রাখলাম। এখন এটাকে লিংক করাতে পারবেন কে কে? হাত তোলেন। কে পারবেন? ইমেজ পায়? ইমেজ পাচ্ছে? পাচ্ছে না। এবার এটাকে কিভাবে লিংক করাবো বলেন? আচ্ছা, আসছে? আমরা কি বুঝতে পারলাম? ডান পাশ থেকে আসবে, বাম পাশ থেকে আসবে। আরেকটু ধৈর্য ধরতে হবে আপনাদের, ঠিক আছে? আরেকটু ধৈর্য ধরলে দেখবেন ডিজাইন করানো যায় না, করানো যায়, আমি চাইলে দেখাতে পারি। রাইট 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 রাইট। আমরা কি বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, রাইট। এবার দেখেন, আমি একটা ইমেজ নিয়ে আসলাম না? একটা ইমেজ নিয়ে আসলাম। এবার আচ্ছা, আমি আর ইমেজ আরো একটা নিয়ে আসবো আমরা। এবার দেখেন আমার ইমেজটা, এখন আমি একটা কাজ করি, ডিরেক্টরিতে যাই, গেলাম ডিরেক্টরিতে, ইমেজটাকে ধরেন এখানে রাখলাম, কোনো ইমেজেস ফোল্ডার নাই। এখন তাহলে আমার কিভাবে আমি হিসেবটা করব, তাই না? দেখেন কোনো কিছু নাই, কিন্তু আর কোনো কিছু আছে? আর নাই। এবার আপনি হিসেবটা কিভাবে করবেন দেখেন, আমার ইমেজটা আছে কোথায়? আইএমজি ট্যাগ লিখেছি কোথায়? এই ফাইলে তো আইএমজি ট্যাগটা লিখেছি নাকি? আইএমজি ট্যাগ লিখেছি এই ফাইলে, ইমেজটা আছে কোথায়? এই ফাইলটা আছে যেখানে, ঠিক সেখানে। তাহলে আমার শুধুমাত্র এই ফাইলের নামটা লিখে দিলেই আমার ইমেজটা চলে আসবে, রাইট? যদি আমার এই ফাইলটা কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে, আইএমজি নামে ফোল্ডার, তাহলে আমাকে সোর্সে বলে দিতে হবে প্রথমে তুমি আইএমজি ফোল্ডারে যাবা, দেন আইএমজি ফোল্ডারে যাবা, দেন তুমি কি করবা? জঙ্গি ডট জেপিজি নামের ফাইলটা খুঁজে বের করবা। রিলোড দেন। কাজ করে? কাজ করছে? বুঝতে পারলাম? বুঝতে পারলাম আমরা? এবার প্রশ্ন হচ্ছে দেখেন, আমাদের ইমেজেস ফাইলটা যদি এই যে জঙ্গি ডট জেপিজি ইমেজেস ফাইলটা যদি, এটা তো আমার মেন ডিরেক্টরি নাকি? ওয়েবসাইট না? এটা তো ওয়েবসাইট ডিরেক্টরি, ডিরেক্টরির বাইরে থাকে কোথায়? হ্যাঁ, এটাই না? ওয়েবসাইট ফোল্ডার বাইরে আছে, বুঝতে পারছেন? আমার আইএমজি ট্যাগ লিখেছে কোথায়? এই ফাইলে, index.html ফাইলে, বাট ইমেজ আছে কোথায়? এক ফোল্ডার পিছনে, আউট অফ ডিরেক্টরি। সেক্ষেত্রে আমি কি করব? নর্মালি ইমেজটাকে পাওয়ানোর জন্য আমি কি লিখবো? জঙ্গি ডট জেপিজি। কিন্তু জঙ্গি ডট জেপিজি লিখলে এখন কি আর ইমেজটা পাবে? আমাকে কি করতে হবে? ডিরেক্টরি বাইরে চলে আসতে হবে না? ডিরেক্টরি কয়টা করে বাইরে চলে আসবো আমি? মানে কয়টা ফোল্ডার বাইরে চলে আসবো আমি? একটা ফোল্ডার বাইরে। এখন যেহেতু আমি একটা ফোল্ডার বাইরে আসবো, ডট ডট স্ল্যাশ, হ্যাঁ অবশ্যই আমরা ওইটাই করব। কিন্তু যদি কোনো কারণে আপনার ফাইল একটা ফোল্ডার পিছনে থাকে, আমরা ওইটাই করব। না না
আচ্ছা নাইস নাইস। দেখেন সবাই, সবাই দেখেন সবাই, একটা ফোল্ডার পিছনে তার মানে কি ডট ডট স্ল্যাশ। আসছে আসছে। দেখেন এখন ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে কি একটা ফোল্ডার পিছনে যাবা, দেন জঙ্গি ডট জেপিজি নামে তুমি একটা ফাইল খুঁজে বের করবা। ঠিক আছে, এবার আসেন। রাইট, এবার এই জঙ্গিটাকে কোথায় নিয়ে যাবো আমি? দুইটা ফোল্ডার পিছনে নিয়ে গেলাম। এখন দেখেন দেখেন এটা কি? এই হচ্ছে index.html ফাইল। এই ফাইলে আমরা কি লিখেছি? এই ফাইলে আমরা img ট্যাগটা লিখেছিলাম। এবার আমাকে যেতে হবে একটা ফোল্ডার পিছনে, দুইটা ফোল্ডার পিছনে, তারপর কি আছে? জঙ্গি ডট জেপিজি। এবার একটা কাজ করেন, ডট ডট স্ল্যাশ মানে কি একটা ফোল্ডার পিছনে, আবার ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে আরেকটা ফোল্ডার পিছনে। মানে একটা ফোল্ডার পিছনে মানে হচ্ছে কি ডট ডট স্ল্যাশ, আবার ডট ডট স্ল্যাশ। আরেকজনের কম্পিউটার। আচ্ছা এখন যাচ্ছি এখন যাচ্ছি। আচ্ছা এবার দেখেন, সে img ট্যাগটা যাবে হচ্ছে একটা ফোল্ডার পিছনে, দেন সে যাবে আরেকটা ফোল্ডার পিছনে, দেন সে খুঁজে বের করবে জঙ্গি ডট জেপিজি। এখন যদি রিলোড দেন ফাইলটা কাজ করে? কাজ করছে ফাইলটা কাজ? আচ্ছা এবার আরেকটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে এরকম যে আপনার যদি জঙ্গি ডট জেপিজি এই ফাইলটা ধরেন এখানেই নাই, কোথায় নাই? এখানেই নাই, আরেকটা কম্পিউটার নাই। আচ্ছা আরেকটা ড্রাইভে, আচ্ছা ডেস্কটপে, কোথায় রাখলাম? ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রাখলাম। এবার মজার জিনিস দেখেন, আমার ইমেজ ফাইলটা কোথায় আছে? রিলোড দেন, আছে কোনো কিছু নাই। আমার ইমেজটা আছে কোথায়? ডেস্কটপে আছে ইমেজটা। ওকে, একটা ট্যাব খুলে রাখলাম, ইমেজটা আছে ডেস্কটপে। আমি ইমেজটাকেই ওপেন করলাম, আসছে ইমেজটা, আমি ব্রাউজার দিয়ে ওপেন করলাম। দেখেন ইমেজের একটা লিঙ্ক আসছে না এখানে? আসছে একটা লিঙ্ক, এই লিঙ্ক কপি, সোর্সের এখানে ফুল লিঙ্কটা পেস্ট। ইমেজটা আছে কোথায়? ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমার ইমেজটা এখন কোথায় চলে আসবে? বুঝতে পারলাম কোনটা? মানে আমার লিঙ্কটা নিতে হবে, ইমেজের লিঙ্কটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা আরেকবার দেখেন, আমার হ্যাঁ দেখেন সবাই, এই যে ইমেজটা ডেস্কটপে রাখছি না, এখন কম্পিউটারে তো চিনতে হবে আগে, তাই না? এই লিঙ্কটা চেক করার জন্য আমরা একটু এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করব টেনে। এই হচ্ছে লিঙ্ক ফাইল, কোথায় আছে? সিতে, ইউজারের ভিতরে, সফটওয়্যারের ভিতরে, ডেস্কটপের ভিতরে, দেন কোথায়? অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখেন, ডেস্কটপ ফোল্ডারটা কোথায় আছে, তাই না? আমি এই যে ডেস্কটপে জিনিসপত্রগুলো রাখতে, সেগুলো কোথায় আছে খুঁজে বের করতে হবে না? কম্পিউটারে যান, সিতে যান, ইউজার কোথায়? ইউজারে যান, তারপর কোথায়? সফটওয়্যারটিতে যান, তারপর কোথায়? ডেস্কটপে। এই যে ডেস্কটপ, এই যে ইমেজ, কোথায় ইমেজ? জঙ্গি ডট। তার মানে আমরা ডেস্কটপে যে ফাইলগুলো রাখি সেগুলো আসলে কোথায় আছে? ডেস্কটপে যে ফাইলগুলো রাখছি সেগুলো কোথায় আছে আপনার? সিতে, ইউজারে, তারপর সফটওয়্যারটিতে, জঙ্গিতে না, ডেস্কটপে। ডেস্কটপে ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে ডেস্কটপে যাই রাখি আসলে মেনলি কোথায় আছে? এটা সিতেই কিন্তু আছে। সির কোন জায়গায় আছে? এটা এই জায়গায়। আমরা কি বুঝতে পারলাম? জি, কোনটা? তারপর লোকেশনটা শো করছে এখানে, ঠিক আছে, বাট ইমেজটার নামটা আপনাকে লিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এবার আমরা মোটামুটি কি করতে পারি? ইমেজ আমাদের ওয়েব পেজে শো করাতে পারবো? সবাই পারবো? ওকে, এবার আসেন আরেকটা মজার জিনিস দেখি আমরা। জি
না আসবে না, আসবে না, সিস্টেম করতে হবে। ঠিক আছে, সিস্টেম না করলে আসবে না। আচ্ছা এবার হ্যাঁ দেখা দিব। এবার দেখেন আমি একটু গুগলে যাই, যাচ্ছি কোথায়, গুগলে। এবার গুগল থেকে দেখেন কিছু ছবি ডাউনলোড করতে যাচ্ছি আমি। তাহলে কোথায় যাবো আমি, চিত্রে। কোথায়, চিত্রে। এবার একটা ইমেজ নিয়ে আসি। কি ইমেজ নিয়ে আসা যায় বলেন? বাচ্চা কাচ্চা, ঠিক আছে, বেবি নিয়ে আসি আমরা। আচ্ছা এটা থাকে, এটা থাকে। আচ্ছা এটা নিয়ে এসে এখন দেখেন আমাদের ওয়েব পেজে একটা ইমেজ শো করতেছে, ঠিক না? এখন আপনি চাচ্ছেন ঠিক উপরে এই জায়গায় আপনি আরো একটা ইমেজ রাখবেন, এই জায়গায় আপনি আরো একটা ইমেজ রাখবেন। তাহলে দেখেন প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা কি ট্যাগ, আইএমজি ট্যাগ। আপনি যাচ্ছেন H1 এর উপরে আপনি আরেকটা ইমেজ রাখবেন, তাহলে বুঝতেই পাচ্ছেন লেস দেন গ্রেটার দেন। লেস দেন গ্রেটার দেন কেন, কেন এই লেস দেন গ্রেটার দেন ট্যাগ? আমি ব্রাউজারকে কিছু বলতে যাচ্ছি HTML এর মাধ্যমে, আর HTML এর ভাষাটা লিখতে হয় কিভাবে, লেস দেন গ্রেটার দেন মাঝখানে। এবার আইএমজি কেন, কে বলবেন, কে বলবেন, আপনি বলেন। আমি ব্রাউজারকে বলতে চাই এই জায়গায় আমি একটা ইমেজ এনে রাখতে চাই, সেজন্য আইএমজি ট্যাগ দিলাম। এবার দিলেই ইমেজটা চলে আসবে, তাই না? না, কারণ আইএমজি ট্যাগকে সোর্স বলে দিতে হয়। এবার এই যে বাচ্চাটা দেখছেন, এখন পৃষ্ঠা চিত্র দেখুন, এখানে যান। এই যে বাচ্চার ইমেজটা এটা রাখা হয়েছে অন্য আরেকটা ওয়েবসাইটে। কোথায় দেখেন, এই হচ্ছে সেই বাচ্চার লিংক, দেখতে পাচ্ছেন, মানে বাচ্চার ইমেজের লিংকটা দেখছেন। এখন এই যে ইমেজটা আছে অন্য আরেকটা ওয়েবসাইটে রাখা আছে, আমি চাচ্ছি অন্য ওয়েবসাইটের ইমেজ কোথায় রাখবো, আমি আমার ওয়েবসাইটে রাখবো। এসআরসি লিংকটা দিয়ে দেন পেস্ট করে। বুঝতে পারছেন, ইমেজটা কিন্তু আমার ডিরেক্টরিতে নয়, আমার কাছেও নাই, আছে কোথায়, অন্য জায়গায়। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে রিলোড দেন তাহলে কি আসবে, এবং এটা কি বিশাল বড় একটা বাচ্চা। আচ্ছা বাচ্চাটাকে ছোট করবো এবার। দেখেন দেখেন এসআরসির মাধ্যমে কি করা হয়েছে আপনার, এসআরসির মাধ্যমে আমি সোর্স মানে কোন জায়গা থেকে তুমি ইমেজটা ধরে নিয়ে আসবে সেটা বলে দিচ্ছি। ঠিক এই জায়গায় আপনি আরেকটা কাজ করেন, উইথ লেখেন। উইথ মানে কি হচ্ছে কি, প্রস্থ, ওয়াই প্রস্থ। আমি দিয়ে দিলাম হচ্ছে 300। কত দিয়ে দিলাম, 300। এবার দেখবেন না পেজ দিতে হবে না, এখানে দেখেন ছোট গেছে বাচ্চাটা। ক্লিয়ার, বুঝতে পারলাম? আপনি এই ইমেজটাকে যদি একটা নির্দিষ্ট সাইজে রাখতে চান তাহলে কি করবেন, এই যে উইথ, ঠিক আছে। এটা ডিফল্ট ভাবে পিক্সেলে নিবে HTML এ। হ্যাঁ রাইট 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 রাইট। অ্যাকচুয়ালি আমরা এগুলো সাইজ ঠিক করবো হচ্ছে সব CSS দিয়ে। দেখেন এই যে H1 ট্যাগে রাখলাম, লেখাটা এইটুকু বড় হলো। আমি যদি চাই আরো বড় করতে চাই, আরো ছোট করতে চাই, তাহলে কি করবো, আমরা CSS দিয়ে কাজগুলো ফিক্স করবো। তাহলে আমরা কি ইমেজ এনে রাখতে পারি? আমি যদি চাই, ঠিক আমি চাচ্ছি আপনার এই সবগুলো হেডিং এর উপরে আরেকটা ইমেজ রাখবো, তাহলে আমাকে কে হেল্প করবেন এখন পিছন থেকে, কি নাম আপনার, সাইফুল। বলেন এই হেডিং এর উপরে আমি একটা ইমেজ আনতে যাচ্ছি, কি করব, কোথায় কোথায়, হেডিং এর উপরে লেস দেন গ্রেটার দেন, আইএমজি ট্যাগ দেন, এসআরসি লাগবে, দেন ইমেজটা খুঁজে বের করবো আমরা। এখন ইমেজটা কোথায় আছে, আমি একটা ইমেজ নেই এখান থেকে, এটা নিলাম। আপনাদের যে যে বাচ্চা কাচ্চা ভালো লাগে সেই বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট রেডি করে জমা দিয়ে দিবেন, ওটা বুঝতে পারছেন, এভাবে জমা দিয়ে দিবেন আর কি। এটাই যে দেখেন চুলের কারণে নিচে, চুলের কারণে। আমি একটা কাজ করতে পারি, ইমেজটা ভিউ করেও লিঙ্কটা নিয়ে দেখতে পারি, আবার ইমেজটা সেভ করে কি করতে পারি আমি, কোথায় মাই কম্পিউটার, আমাদের ক্লাসে চলে যান, ইতে 52-তে 11-তে ওয়েবসাইটে, এখানে বাচ্চাটা রাখি। বাচ্চার নাম দেব কি, ওবামা। চুল কি ওবামার মতন, ওবামার মতন। এখন আপনি বলেন সাইফুল ইসলাম, এই বাচ্চাটা এখানে আসবে কিভাবে, ওবামা ডট জেপিজি। ফাইলের নাম কি,
জেপিজি আসছে, ওই ফরম্যাটের নামটা আপনাকে এখানে দিতে হবে, বুঝতে পারছেন? আপনার ইমেজের ফরম্যাট হইতে পারে খুব মজার একটা জিনিস, জিফ। জিফ ইমেজ মানে কি আমরা জানি? নড়াচড়া করবে। জিফ ইমেজ কি করে? নড়াচড়া করে। চিত্রে যান, চিত্রে যা লিখেন বেবি জিফ, মানে এমন কিছু বাচ্চা কাচ্চা পাবো যেগুলো নড়াচড়া করবে। এটা এটা নাকি? এগুলো হচ্ছে জিফ ইমেজ। জিফ ইমেজ মানে হচ্ছে কি আপনার মুভমেন্ট করে বাচ্চাটা। এখন এইটা যদি আপনি নিতে চান, সেভ ইমেজ অ্যাজ, এটা আমাদের ডিরেক্টরি না? কি নাম দেব বাচ্চার? বাচ্চা। এবার আপনি যদি চান আপনার ওয়েব পেজে এই বাচ্চাটাকে শো করাবেন, ঠিক আছে, এই হেডিং এর নিচে, তাহলে কি করবো আমরা? এই h1 এর নিচে চলে আসবো, লেজেন্ড গ্রেটার দেন img src বাচ্চা ডট নো। এই যে নড়াচড়া করছে এই বাচ্চাটা কিন্তু আপনার কি না? জিফ, জিআইএফ ফরম্যাটের। আপনাকে বাচ্চা ডট জিআইএফ এটা লিখতে হবে। তাহলে আপনার ওয়েব পেজে কি শো করবে? এখন শো করছে। আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ জি, অবশ্যই আসবে না, রাইট। আপনার দেখেন উনি আরেকটা সুন্দর কথা বলেছেন, আমার যে ইমেজটা অন্য ওয়েবসাইট থেকে নিলাম ওটা অন্য ওয়েবসাইট থেকে তো আপনার এখানে শো করতে হবে, তাই না? যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনার ওই বাচ্চা দেখা যাবে না। হ্যাঁ, ওই ওয়েবসাইট থেকে যদি রিমুভ হয়ে যায় তাহলে এই লিংক এই জীবনে কোনোদিন আর কাজ করবে না, বুঝতে? রাইট। তাহলে মেইনলি কি উদ্দেশ্য, কি করা উচিত আমাদের? আসলে ওয়েবসাইটে আমাদের ডিরেক্টরিতে এনে রাখা উচিত, বুঝতে পারছি আমরা? ওকে, এবার মোটামুটি ভাবে আমরা ইমেজ আমাদের ওয়েব পেজে নিয়ে আসতে পারবো। জি হ্যাঁ, ভিডিও আসতেছে এখন। এবার এবার সবাই একটু দেখেন। এবার আমরা দেখব আমাদের ওয়েব পেজে সাপোজ এই জায়গাটাতে আমি ওয়েব পেজে কোনো একটা লেখা রাখতে চাচ্ছি, যেমন আমরা এখানে একটা লেখা রাখতে চাচ্ছি। আমি একটা কাজ করি, বিয়ার নিয়ে একটা বিয়ার কয়েকটা নিলাম, বিয়ার নিলাম ব্রেক হওয়ার জন্য আর কি। এখানে একটা লেখা রাখতে চাচ্ছি, গুগলে যান। কি লিখলাম? গুগলে যান। এবার একটা রিলোড দেন। এখানে কি লেখা আছে? গুগলে যান। আমি চাচ্ছি আমি এখানে এখানে এই লেখার উপর আমি ক্লিক করব, তাহলে কোথায় চলে যাবো? আমি গুগলে যাবো। তার মানে হচ্ছে আমি চাচ্ছি আমার ওয়েব পেজে একটা লেখা থাকবে, যে লেখার উপর ক্লিক করলে আমি কোথাও না কোথাও চলে যাব। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি অন্য কোনো একটা জায়গায় চলে যাব। এখন আপনি যদি এই ধরনের ফাংশনালিটি তৈরি করতে চান, ট্যাগের নাম হচ্ছে কোনটা? এ ট্যাগ। ট্যাগের নাম কি? এ ট্যাগ। আপনাকে এখানে এ ট্যাগ শুরু করতে হবে, এটাকে আবার শেষ করতে হবে। এই এ ট্যাগ শুরু শেষে মাঝখানে লিখবেন গুগলে যাব, ঠিক আছে? গুগলে যাব। এবার আপনি একটা রিলোড দেন। আসছে গুগলে যাব? আসছে গুগলে যাব? আসে নাই? গুগলে যাব আসছে? আসছে। এবার কোনটা? বড় হাতে লিখছি এই জন্য। এখন আমি যদি কখনো চাই যে আমার ওয়েব পেজে এমন একটা লেখা থাকবে যে লেখায় ক্লিক করলে আমি অন্য কোথাও চলে যাব, তাহলে আমাকে সেটা কোন ট্যাগের মধ্যে রাখতে হবে? এই ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ। এখন দেখেন আমি আমার ওয়েব পেজে একটা লেখা রাখলাম, গুগলে যাব, এই লেখাটাকে এই ট্যাগের মধ্যে রাখলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি গুগলে চলে যাব? চলে যাব না। এখন আমাদের এই ট্যাগটাকেও বলে দিতে হবে আপনাকে HREF, হাই রেফারেন্স। হাই রেফারেন্স, ব্যাপারটা বুঝতে পারছেন? এই ট্যাগের মধ্যে আমি একটা লেখা রাখলাম, গুগলে যাব। আমাকে অবশ্যই এই ট্যাগ বুঝবে না, কিন্তু এটাকে বুঝবে তখন কোথায় যাব না যাব। আপনাকে অবশ্যই এটাকে কি করতে হবে? হাই রেফারেন্স দিয়ে কোথাও পাঠিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? একটা লিংক দিয়ে দিতে হবে। আমি কোথায় পাঠাতে যাচ্ছি? http://google.com। হ্যাঁ দেন, www.google.com দিলাম। এখন আপনি যদি রিলোড দেন, গুগলে যাব, ক্লিক করেন, আমার ওয়েব পেজ, আমি ক্লিক করলাম, কোথায় চলে আসলাম? গুগলে চলে আসলাম। অনেক কঠিন, অনেক কঠিন কাজ এটা না। আবার ব্যাক করলাম আমরা, দেখেন আমি এখানে লেখা গুগলে যাব, আমি যদি এখানে লিংক দিয়ে দিই
facebook.com, এই যে সত্যি বানাই দিব facebook.com। এখন আপনি যদি রিলোড দেন ফেসবুকে যাব, আসছে ফেসবুকে যাব, আসছে না? ক্লিক করেন, এই চলে আসছে ফেসবুকে। অনেক কঠিন, অনেক কঠিন। নাইস। তানজিলা আহমেদ, তানজিলা আহমেদ উনি কি বলেছেন যে ভাইয়া দেখেন আমি তো আছি এখানে, ভালো কথা, আমি ফেসবুকে যেতে চাই বাট আমি আমার পেজকে শেষ করে দিয়ে ফেসবুকে যেতে চাই না। আমি ক্লিক করব, নতুন ট্যাবে ফেসবুকে ওটা ওপেন হবে। এখন নতুন ট্যাবে যদি আপনি ওপেন করতে চান তাহলে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানেই আপনি লিখবেন একটা স্পেস দিয়ে। কি লিখবো আমরা? টার্গেট। এই যে HREF টার্গেট, এগুলোকে কি বলা হয়? অ্যাট্রিবিউটস। গত ক্লাসে বলছিলাম এগুলো কি বলা হয়? অ্যাট্রিবিউটস। কারণ কিছু কিছু ট্যাগ আছে ওরা নরমালি কাজ করে না, অ্যাট্রিবিউটস এর মাধ্যমে কাজ করাইতে হয়। এই যে আইএমজি ট্যাগ, এসআরসিটা হচ্ছে কি আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউটস। ক্লিয়ার? ওকে, এবার টার্গেটটা লিখলাম আমরা। কি লিখলাম? টার্গেট। টার্গেট মানে হচ্ছে আমি যে এই যে অন্য পেজে যেতে চাচ্ছি, এটা কি এই পেজে ওপেন হবে না অন্য পেজে ওপেন আমরা করতে চাই? টার্গেট লিখলাম, কাজ করে? আমার এই পেজে ওপেন হয়, ঠিক না? আমি টার্গেটের এখানে কি বলে দিব? টার্গেটের এখানে বলে দিব যে ভাইয়া নতুন ট্যাবে ওপেন হও, ঠিক না? এভাবে বলে দিব না? এটাই তো নাকি? আমরা টার্গেটে বলে দিব হচ্ছে ভাইয়া তুমি কি করো, নতুন ট্যাবে ওপেন হও। তাহলেই দেখবেন রিলোড দেওয়ার সাথে সাথে সে কি হবে? কেন হবে না? সে বাংলা রাইট রাইট রাইট। অ্যাকচুয়ালি এখানে আপনি যা খুশি এমন কিছু লিখলেন যেটা আপনি নিজে বুঝেন না, বাট সে নিজে বুঝে যাবে। সে নতুন ট্যাবে কি হলো? সে নতুন ট্যাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে? কিন্তু সে নতুন ট্যাবে ওপেন হয়ে গেল আর কিন্তু সে ওপেন একবার ওপেন হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে অ্যাকচুয়ালি যেটা লিখতে হবে দেখেন, আপনি যদি চান নতুন ট্যাবে ওপেন করাবেন লিখতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর, হ্যাঁ চলে আসেন। বুঝতে পারছেন? এখানে অ্যাকচুয়ালি লিখতে হবে কোনটা? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। যখনই আপনি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখে দিবেন তখন অল টাইম যতবার খুশি ততবার আপনার কি হবেন? নতুন ট্যাবে ওপেন হবেন। আমার ধারণা আমরা বুঝতে পারলাম। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 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 মাউস নিয়ে গেলাম, একটা মেসেজ শো করলো। রাইট, এখানে মেসেজ কি আপনি চাচ্ছেন? এখানে মেসেজ শো করবে। কি মেসেজ শো করবে? চলো যাই ফেসবুকে ঘুরে আসি, ঠিক আছে? আচ্ছা, সময় থাকলে ঘুরে আসেন। আপনাকে তখন লিখতে হবে টাইটেল অ্যাট্রিবিউট। কি লিখতে হবে? আমরা কি অ্যাট্রিবিউট লিখবো এখানে? টাইটেল অ্যাট্রিবিউট। এবার লিখবো চলো ভাই, আচ্ছা ফেসবুকে যাই। ওকে, চলো ভাই, চলো না চলো, চলো ভাই ফেসবুকে যাই। এবার আপনি এখন যান, এখন কি চলো ভাই ফেসবুকে যাই আসছে? রিলোড দেন, এবার এখানে যান, কি লেখা? চলো ভাই ফেসবুকে যাই। ক্লিক করলে কোথায় চলে যাবেন আপনি? ফেসবুকে চলে যাবেন। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি লিঙ্ক কিভাবে করাতে হয়, ঠিক না? বুঝতে পারলাম? ওকে, এবার আসেন আপনি, আমরা মোটামুটি রিলোড দিলাম। এবার আসেন, জি হ্যাঁ প্রতিবার সেভ করতে হবে। হ্যাঁ আছে, অটোমেটিকলি সেভ হবে আছে, বাট আপনাকে প্রতিবারই সেভ এখানে করতে হবে, ঠিক আছে? আমরা একটা সময় দেখাই দিব অটো সেভ হবে এরকম একটা অপশন সেট করে দেওয়া যায়, বাট আপনার নিজেরই অভ্যস্ত থাকতে হবে সেট করার জন্য, ঠিক আছে? আমি যখনই কাজ করি অটোমেটিকলি আমার আঙ্গুলি সেভ হতে থাকে, একটা লাইন লেখার পর অটোমেটিকলি হতে থাকে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার হ্যাঁ, এটা হচ্ছে কাজ করার সময় হয়ে গেছে অভ্যস্ত আর কি। এবার দেখেন মোটামুটি আমরা অনেকগুলো ট্যাগের কাজ শিখলাম না? ঠিক আছে, এবার আমরা একটা কাজ করে চলেন, এবার আমরা একটু দেখে আসি কোথায় যাবো। এবার ফেসবুকে যাই, ঠিক আছে? ফেসবুকে আসলাম, ঠিক আছে? এবার একটা মজার জিনিস সবাই দেখেন, মজার জিনিস দেখেন। এবার আমরা যেটা দেখতে চাই, একটা কাজ করেন, এটাতে যান।
আসছে ফেসবুক? আমি এই অপশনটার জন্য নিয়ে আসলাম আর কি, যে চেক করা যায় আনচেক করা যায়। আমাদের নতুন ফেসবুকে মানে এটা যখন স্টুডেন্টদের দেখানো হয়েছিল তখন এই অপশনটা ছিল, ব্যাপারটা বুঝতে পারছেন? ছিল ছিল মানে আমাদের বর্তমানে মার্ক জুকারবার্গ ভাইয়া কি করেছেন, অপশনটা উঠাই দিয়েছেন। আমি চাচ্ছি এই অপশনটা আজকে দেখাবো HTML দিয়ে কেউ বানাতে হয়, সেই জন্য আমি আগের অ্যাসাইনমেন্টে নিয়ে আসলাম। সরি, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা এবার এটা বাদ, ফেসবুকে দেখেন অনেক অনেক অপশন আছে না এখানে। এই অপশনগুলো HTML দিয়ে কিভাবে বানাতে হয় সেগুলো আমরা এখন দেখতে চাই, বুঝতে পারছেন? HTML দিয়ে আমরা কিভাবে সবগুলো অপশন বানাবো। দেখেন এটা হচ্ছে কি একটা লোগো। লোগো মানে কি? লোগো মানে কি রাহাত ভাই? লোগো মানে কি? একটা ফাইল, ইমেজ। লোগো মানে কি হচ্ছে একটা ইমেজ। আপনি H1 করলেন কেন? আচ্ছা মানে আমাকে মানে আমার কথাবার্তা কি ভয় লাগে নাকি? রাহাত ভাই মনে হচ্ছে কি আমি বললাম উনি ভয়ের চোটে না কিছু একটা বলে আগে বাঁচি, ধুম করে উনি H1 বলে দিলেন। H1 মানে কি? রাহাত ভাইয়ের পাশে আপনি বলেন। H1 মানে কি? হেডিং হেডিং হেডিং। আপনার রিল্যাক্স হন, রিল্যাক্স হন। অ্যাকচুয়ালি দেখেন আমাদের HTML এ শুধু মাথায় রাখতে হবে কোন ট্যাগ দিয়ে। সবাই শুনেন, HTML এ আপনি তখনই বসাবেন যখন HTML এর কোন ট্যাগ দিয়ে কি কাজ করা হয় সেটা আপনার মাথায় থাকবে। IMG ট্যাগ কি কাজ করে বলেন? ইমেজ নিয়ে আসতে হেল্প করে আমাকে, ঠিক না? পিছনে আপনার নাম বলেন আমাকে, নামটা ভুলে গেছি। মুক্তার, মুক্তার ভাই বলেন এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ কি বলেন? হ্যাঁ, যখনই আমি আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাব, কোন একটা লেখার উপর ক্লিক করে, তখন সেই লেখাটাকে আমার কোথায় রাখতে হবে? এই ট্যাগের মধ্যে রাখতে হবে, বুঝতে পারলাম? ঠিক আছে, হাইপার লিঙ্কও বলা হয় বা অ্যাঙ্কর টেক্সট বলা হয়, বুঝতে পারছি? আপনাদের HTML এ শুধু মনে রাখতে হবে কোন ট্যাগ দিয়ে কি কাজ করা হয় এবং কেমনে করা হয়, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে একটা ইমেজ, লোগো একটা ইমেজ না? এখন এই ইমেজটা এখানে আনা হয়েছে, আমরা তাহলে ইমেজটা কোন ট্যাগ দিয়ে নিয়ে আসবো? IMG ট্যাগ দিয়ে নিয়ে আসবো, ঠিক না? একটা কাজ করি, চলেন একটা কাজ করি এই ফেসবুকটা বানাই, HTML দিয়ে বানাই, ঠিক না? তাহলে আমাকে একটা ফাইল বানাইতে হবে। ফাইলের নাম দিলাম হচ্ছে ফেসবুক ডট কম না, .html, যেহেতু এটা ফেসবুক ফাইল, ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে এখানে কাজ করতে চাই, আস্তে আস্তে এটাকে ওপেন করলাম। কিছু আছে এর মধ্যে না? প্রথম কাজ কি HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসতে হবে আমাদের। এই স্টাইলটা পরে দেখাবো আমি, এখন না, এখনো সময় আসেনি আমাদের, ঠিক আছে? এখনো দেরি আছে। এখন HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসলাম। টাইটেল আমরা কি লিখবো দেখেন তো? টাইটেলে উনি কি লিখেছেন? একটা কাজ করি আমরা ওদের ভিউ পেজ সোর্সে চলে যাই, ঠিক আছে? ওদের বলতে আমাদেরটা দিয়ে চলে যাই, তাহলে বেশি ভালো হবে, বেশি আমাদেরটা গুছানো কোড, যেহেতু আমরা ক্লাসে দেখাচ্ছিলাম, তাই না? টাইটেলে কি লেখা থাকবে দেখছেন? এই যে টাইটেল ট্যাগের মাঝখানে কি লেখা? ফেসবুক লগইন অর সাইন আপ। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এখানে লগইন অর সাইন আপ লিখলাম সবাই লিখেছি? আচ্ছা এবার ভালো কথা লিখলাম। আচ্ছা এবার দেখেন এখানে কি আছে? আইকন। আচ্ছা আমরা আইকনটা একটু পরে দেখবো, আমরা ফেভিকনটা একটু পরে দেখবো, এখন না, এটা খুব সহজ, বাট এখন দেখবো না আমরা, যেহেতু এখন HTML শুরু হয়েছে আমাদের। এবার একটা কাজ করেন, রান করি আমরা আমাদের ফেসবুক পেজটা। আসছে লেখা ফেসবুক লগইন অর সাইন আপ, আসছে? ওকে। এবার প্রথমেই দেখেন এখানে থাকলাম আমরা, প্রথমেই কি আছে? লোগোটা। এক কাজ করেন, লোগোটা নিয়ে যান, সেভ করি আমরা, এটা তো আমাদের ডিরেক্টরিতে আছে, তাই না? এখানে আমরা লিখলাম লোগো ডট, বা এফ লোগো লেখেন, এফ লোগো, মানে ইমেজের নামটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। ডট কি এটা? PNG ফরম্যাটে সেভ হবে। এখন দেখেন তো লোগোটা আসছে কিনা, যে এফ লোগো আসছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে HTML দিয়ে যদি আমি এই ওয়েবসাইটটা বানাতে চাই, ফেসবুকের ওয়েবসাইটটা বানাতে চাই, প্রথম কাজ হচ্ছে লোগোটা নিয়ে আসা। তাহলে লোগো নিয়ে আসবো কিভাবে? IMG ট্যাগ, দেন SRC, সরি চলে আসছে সব, SRC, এবার F লোগো ডট PNG। এবার একটা রিলোড দেন, এখানে কিছু আছে আর নাই, একটা রিলোড দেন, তখন দেখবেন আপনার ইমেজটা চলে আসছে। এই যে আসছে কিন্তু ফেসবুকের ইমেজ, ফেসবুকের ইমেজটা সাদা না, এই জন্য কিভাবে আসছে এটা?
দেখা যায় না? আমি তো জানি এখানে আসছে, এই জন্য ধরছি। ওটা বুঝছেন? আমি তো জানি এখানে আসছে। আচ্ছা একটা কাজ করি, আমরা এই ইমেজটা কাটি, স্ক্রিনশট দিয়ে কেটে নিই, তাহলে বেশি ভালো হবে। যেহেতু আমাদের এখন আমরা সিএসএস কাজ করবো না, তাই না? এটা সরাসরি কেটে দিলাম, সরাসরি কেটে নিয়ে যাচ্ছি। সেভ করলাম, কোথায় রাখবো? রিপ্লেস করে দিই, রাইট, রিপ্লেস করে দিই। আমরা এখানে গেলাম 52, তারপর কোথায়? এখানে ওয়েবসাইট, এই অ্যাপ লোগো.png রিপ্লেস। ঠিক আছে, এখন দেখবেন আপনার এখানে কি চলে আসছে, লোগো চলে আসছে। তাহলে আমরা ফেসবুকের লোগো আনতে পারি? জি। কোনটা কোনটা? ওই কর্নারে যে এখানে এখানে পরে সিএসএস, এগুলো সবই সিএসএস, বুঝতে পারছেন? আমরা লোগো আনতে পারলাম। এবার একটা একটা করে নিয়ে এসে চলেন। এবার এদিকে আসেন, এখানে কি লেখা? ইমেল অর ফোন। কি লেখা? ইমেল অর ফোন। তাহলে এই যে কোনো লেখা কি কি ট্যাগের মধ্যে রাখা যায়? যে কোনো লেখা কি কি ট্যাগের মধ্যে রাখা যায়? জি, প্রশ্ন। ও দেখি আরেকটু করে সেভ করে ফেলবো। আচ্ছা।